কি রে পারো, তুই চলে এলি? আরে আমার বস ওনার ওয়াইফ তোর সাথেই দেখা করতে এসেছে, চল ওই ঘরে চল। আমার ভালো লাগছে না। কেন, কি হলো আবার? দেখো, এত কষ্ট করে তোমার বস আর বসের ওয়াইফের জন্য ওই কেক বানালাম, আর পার্বতী পুরো কেকটাই খাইয়ে দিল বৈষ্ণবীতে। আরে ঠিক আছে, কেকটা না হয় নেই, কিন্তু পার্বতী তো রুটি বানিয়েছে, তাই না? আজকে ওটাই দিয়ে দে। দেব, কোথায় আমার হাতের বানানো কেক আর কোথায় পার্বতীর বানানো ওই রুটি? দুটো কি এক হলো নাকি? শোন পারো, শোনো, ওদের না ওটা ভালো লাগবে না। আমি কি বলছি সেটা শোন। দেখ, কেক তো ওনারা প্রায়ই খায়, কিন্তু এই রুটি তরকারি এগুলো তো রোজ রোজ খায় না। এটা খেয়ে একটু টেস্ট চেঞ্জ করে নিক, অত ভাবিস না তুই, এটা নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। তুই আয়। হ্যাঁ, হ্যাঁ দিম্মা, বলো। কি হয়েছে পারো? কই, কিছু হয়নি তো। তাহলে তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আমি কিন্তু তোমার গলা শুনেই বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে? বলছি তো দিম্মা, কিছু হয়নি। পারো, তোমার বয়সটা কিন্তু আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি, সেই জন্য আজকে আমি দিম্মা হয়েছি। আমাকে ফাঁকি দেওয়া অত সহজ কাজ নয়। বলো দিম্মাকে কি হয়েছে বলো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে। আর মন মন ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। বুঝলাম। আবার আমাকে ভুল বোঝাচ্ছ তো? কি হয়েছে, দেবের সাথে ঝগড়াঝাটি হয়েছে? না না, সেসব নয়, কিন্তু 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 কি? বিয়ের পর না সবকিছু আর আগের মতো অতটা স্মুথ থাকে না। দেবের টেস্ট একটু একটু করে বদলে যাচ্ছে, অনেক কিছু বদলে যাচ্ছে এখন। শুধু ছোট ছোট টেস্ট কেন, দুজনের মধ্যে বড় কিছু পরিবর্তনও আসতে পারে, কিন্তু তাই বলে যে সেটাকে মানিয়ে চলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি কি চাও না চাও সেটা কিন্তু দেবকে বুঝতে হবে, আর শুধু দেবকেই নয়, বাড়ির সকলকে বুঝতে হবে। আর একটা কথা বলি পারো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। পার্বতীর থেকে তুমি একটু সাবধানে থেকো, তোমার ভালোর জন্যই বলছি পারো। ওই মেয়েটা যতই সহজ সরল হওয়ার ভান করুক না কেন, ওই পার্বতীর মধ্যেই আমি তোমার সর্বনাশের ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাহলে আজ আসি। ওকে স্যার। আরে পার্বতী, এদিকে এসো। ভেবেছিলাম দেবের বোনাসটা দেব না, কিন্তু কিন্তু তোমার হাতের এই অপূর্ব রুটি খেয়ে আমি আমার সিদ্ধান্তটা বদলে ফেললাম। তুমি আশেপাশে থাকলে